এই কদিন বৃষ্টি ছিল, এখন আবার প্রচন্ড রোদ, রোদের কষ্ট। মুসুরির ডাল এখন পায়ের তলা দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে। আচ্ছা, কে যেন একটা বলছিল টকবক কোথায়। সব থেকে বেশি খারাপ লেগেছে এই কথাটা জিজ্ঞেস করছে, টকবক আছে তো? তা ম্যাডাম, টকবক আছে তো জিজ্ঞেস করা মানে টকবক মরে গেছে না বেঁচে আছে এই কথাটা জিজ্ঞেস করছে। তো এরকম কথা জিজ্ঞেস করবেন না। যদি আপনার মনেও হয় যে টকবক মারা গেছে, তাহলেও জিজ্ঞেস করবেন না, কেমন? কারণ এইখানে যে বাচ্চাগুলো, তাদের জন্য আপনি তো কিছু করেন না, কখনো কিছু করেছেন কি? তাহলে এই কথা জিজ্ঞেস করার অধিকারী বা আপনার কোত্থেকে আসে? কোন অধিকারী এই কথাটা জিজ্ঞেস করছেন? টকবক আছে তো? টকবক নেই, কি করবেন আপনি? কিছু করেছেন কোনোদিনও? টকবক আছে প্রায় 8-9 মাস কি তারও বেশি আমার কাছে রয়েছে। হ্যাঁ, তো ওর জন্য কি কখনো কিছু আপনি করেছেন? করেননি। তাহলে আপনার সাহস হয় কি করে জিজ্ঞেস করতে যে টকবক আছে তো? এই ধরনের কমেন্ট আমার এখানে করবেন না, একদম করবেন না। কেউ বাঁচলে বাঁচবে, মরে গেলে মরে যাবে। আপনারা কেউ ওদের ঘর পরিষ্কার করতে আসেন না। আপনারা কেউ যারা এই ধরনের কমেন্ট করেন, তারা ওদের জন্য কিছুই করেন না। আর যারা সত্যি সত্যি ওদের জন্য কিছু করে, তারা এই ধরনের কমেন্টই করে না। বুঝতে পেরেছেন তো? আপনাদের মতো ফালতু বাজে খারাপ ফলোয়ার আমার চাই না, এবং আমার থেকে দূরে থাকুন। ভবুরে সারাক্ষণ হাত কামড়ে যাচ্ছে, গুড্ডি কোথায় গেল? পিটুলি পড়ে যাবো দাঁড়া। আচ্ছা, ঘর ফর পরিষ্কার হয়নি, তাতে কিছু এসে যায় না। এই যে লালটু বসে আছে, আমার দুটো পা যার কাটা গেছিল সেই বাচ্চাটা, দেখাই একটু, ঘাগুলো প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে সিম্বা, আজকে শ্রাবণীর সিম্বাকে নিয়ে চলে যাবে জান। নাকি চুপচাপ বস, কালীচরণ, মাকে বলে দেবো নাকি? আচ্ছা, এই বাচ্চাটা টাকি থেকে এসছিল, ক্যান্সার আছে, সাংঘাতিক অবস্থা ছিল টেস্টিসের। এখন খানিকটা ভালো আছে, বাঁচবে কিনা বলতে পারবো না, চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, এটা আমাদের কাজলকে নিশ্চয়ই সবারই মনে আছে। আচ্ছা, এই বাচ্চাটা শিবাসন, এই বাচ্চাটা সেদিন ওই যে রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাত্রিবেলা দিয়ে তুলে নিয়ে আসলাম সেই বাচ্চাটা। এই তোরা গেড়ে গাড়া চুপ কর, গেড়ে গাড়াগুলো চুপ কর। গেড়ে গাড়াদের নাম দিইনি, গেড়ে গাড়ারা বড় হোক তো যো। আচ্ছা, আমাদের ইয়ে কোথায়? ভোল্লা একটু পরে বেরোবে, দাঁড়াও। আচ্ছা, আজকে একটু রোদ্দুর উঠেছে তো, তাই জায়গাগুলো সব শুকনো। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ওপেন প্লেস, সেই জন্য বৃষ্টি পড়লে এই জায়গাগুলো ভিজে যায়, আর ঘর রোজ দিন ধোয়াতে হয়। হ্যাঁ, ঘর ভীষণ নোংরা করে। দেখুন, এই ঘরটা সবচেয়ে কম নোংরা, তাতেই এই অবস্থা। হ্যাঁ, এই বাচ্চাটাকে সল্টলেক থেকে কে পাঠিয়েছিলে? এই শয়তানটা জল খায়, উঠে ঘোরাঘুরি করে, ভাত খায় না, রোজ আমাকে স্যালাইন করতে হচ্ছে। আচ্ছা, এই যে সুন্দরী, আমাদের সকলের নিশ্চয়ই মনে আছে, 1 বছর আগে সুন্দরী পেটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ও হাঁটতে পারছিল না, সেই অবস্থায় এসেছিল। ডক্টর কুণাল চক্রবর্তী ওকে বাঁচিয়েছিলেন। আচ্ছা, এটা টিংলুর গল্পটা একদিন বলবো। ও গুড্ডি সোনা এখানে বসে আছে, আর ওদের ভাত রেডি আছে, ওরা এখন খাবে। কালকে 4 কেজি মাংস এক্সট্রা একজন পাঠিয়েছিল, তাই জন্য কালকে 7 আর 4 11 কেজি মাংস রান্না হয়েছে ওদের জন্য। শিবা কেষ্ট বদমাইশের ঝাড়, পুরো বদমাইশের ঝাড়। আর দেশলাইগুলো কে নষ্ট করেছে? আজকে ভাত হবে না, দেখ, আজকে আর ভাত রান্না করবো না। দেশলাই সব ছিঁড়ে ফেলেছিস তো? ঠিক আছে, কোনো ভাত রান্না হবে না। ঝুড়ি বাবা, কোনো ভাত রান্না হবে না আজকে, সবাই শুনে নে। জগন্নাথ, কোনো ভাত রান্না হবে না আজকে।